আমরা অনেক সময় এমন সমস্ত পরিস্থিতির মুখোমুখি হই যখন কেউ হয়তো আমাদের সঙ্গে খারাপ আচরণ করে বা উপেক্ষা করে, কেউ তো হাসি ঠাট্টা করে, কেউ হয়তো আমাদের পিছনে কথা বলে বা সমালোচনা করে, কেউ হয়তো অসম্মান বা অবহেলা করে। আর এই সমস্ত ব্যাপারগুলো যখন কোনো নিকট আত্মীয় বা বন্ধুবান্ধবদের কাছ থেকে আসে তখন সব থেকে বেশি খারাপ লাগে, সব থেকে বেশি কষ্ট হয়। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের মনের বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে আমি আলোচনা করব যে তোমাকে যদি কেউ অসম্মান করে তাহলে তুমি কি করবে। এই ধরনের ব্যাপারগুলো যদি তোমার সাথে হয় তাহলে তুমি হয়তো ভাবতে থাকো যে কেন এমনটা আমার সাথে হচ্ছে, আমি তো তাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করিনি। না বন্ধুরা, এই সমস্ত অমূলক চিন্তা মাথা থেকে বাদ দাও এবং নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে মানুষ তোমাকে সম্মান দিতে বাধ্য হয়। তোমার শক্তিকে কাজে লাগাও, তোমার দক্ষতাকে বৃদ্ধি করো, কোনো একটা বিষয়ে গভীর জ্ঞান অর্জন করো এবং অন্য বিষয়েও কিছুটা হলেও জ্ঞান অর্জন করার চেষ্টা করো। নিজের চালচলন, পোশাক আশাক এবং কথাবার্তায় একটা পরিবর্তন নিয়ে এসো। সব ক্ষেত্রে যেন একটা রুচিশীলতা থাকে। নিজেকে সহজলভ্য করো না। অন্যের ব্যঙ্গ, হাসি ঠাট্টা বা তোমার পিছনে কথা বলাকে তুমি গুরুত্ব না দিয়ে এগিয়ে চলো। তখন তারা বুঝতে পারবে যে একে ভাঙা সহজ নয়। যে কোনো ছোটোখাটো বিষয়ে তর্ক এড়িয়ে যাওয়ার চেষ্টা করো। কারো কাছে নিজেকে ব্যাখ্যা করার চেষ্টা করো না। অপ্রয়োজনীয় কথাবার্তা বন্ধ করো। নিজের কাজে মন দাও, নিজের জ্ঞান বৃদ্ধি করো, তোমার একটা গাম্ভীর্য তৈরি করো। মানুষ তখন বুঝতে পারবে যে তুমি হালকা নও, তুমি তাদের থেকে আলাদা। তারা তখন তোমাকে আর ছোট করতে পারবে না। তারা কোনোভাবেই যখন তাদের স্তরে তোমাকে নামাতে পারবে না তখন ভেতর থেকে তারা নিজেরই নিস্তেজ হয়ে পড়বে। আর তোমার কাজে তুমি ব্যস্ত থাকো, তারা বুঝতে পারবে যে তুমি বেকার নও, তুমি সস্তা নও, তুমি ব্যস্ত এবং তোমার নিজের কাজে। যখন তোমার কাজ বা তোমার যোগ্যতা কথা বলতে শুরু করবে তখন সম্মানের জন্য তোমাকে ছুটতে হবে না, সম্মান নিজেই এসে তোমার কাছে ধরা দেবে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ বন্ধুরা।